এখানে যুক্তরাষ্ট্র 1, প্যারাগুয়ে 1 ও কানাডা 2টা গোল দিবে। কানাডা 2, বসনিয়া 1। স্বাগত বাংলা ভিশনের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন জিতবে কেতে। গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের পর্দা উঠেছে গতকাল। কোন দল হবে চ্যাম্পিয়ন, কোন তারকা জ্বলে উঠবে, কোন দল বদলে দিবে সব হিসাব নিকাশ, আমরা আগামী কয়েক সপ্তাহ ধরে সেই উত্তর খুঁজবো। সাথে আছে আমি রামিম হাসান। আমি আক্তারুজ্জামান। আক্তার, গতকালকের ম্যাচে দেখলাম যে কোরিয়া দারুণ কামব্যাক করলো এবং মেক্সিকো স্বাগতিক হিসেবে দুর্দান্ত শুরু হলো। কি বলবেন? বলবো বলতে এখানে আমরা যেটা দেখলাম যে এশিয়ার পরাশক্তি বলি আমরা কোরিয়াকে, সেটা আজকের সকালের ম্যাচে কিন্তু আমরা অবশ্যই তার ফলাফল দেখলাম। পিছিয়ে পড়ার পরপর 2টা গোলে তারা সুন্দরভাবে কামব্যাক করেছে। আর মেক্সিকোর কথা যদি বলেন, মেক্সিকোর জন্য গতকালকে আমি বলেছিলাম এটা যে তাদের আজকের মাঠটা ছিল হচ্ছে পয়মন্ত, এবং যে একটা প্রত্যাশা পূরণের যে ম্যাচ তারা খেলেছে, বিগত 7টা ম্যাচের যে অভিশাপ ছিল তাদের, সেটা কিন্তু তারা ভেঙে দিয়ে গতকালকে উদ্বোধনী ম্যাচে নতুন রেকর্ড। এবং গতকালকে একটা মানে লজ্জা ব্যাপার যে উদ্বোধনী ম্যাচে 3টা লাল কার্ড। আফ্রিকার খেলাটা খুবই দৃষ্টিকটু ছিল, যদিও শেষ দিকে একদম অতিরিক্ত সময় 2 মিনিট আগে থেকে তারা একটু মানে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। আসলে 9 জনের দল নিয়ে আপনি আর কতক্ষণ এগোবেন? না, ওই দিক থেকে মেক্সিকো একটি লাল কার্ড। না, মেক্সিকো খেলেছে কিন্তু মানে যখন এগিয়ে আছে তারা তো আর এখন ডিফেন্সিভ তারা খেলবে। যখন 2-0 গোলে এগিয়ে থাকবো তখন তো তারা আর আসলে আক্রমণে যাবে না, স্বাভাবিক। এই জন্য একটু। আর এদিক থেকে দক্ষিণ কোরিয়ার খেলা, কোরিয়ার খেলা আসলে ভালো লেগেছে, যে একটা ইউরোপীয় ধাঁচের খেলা যদি আমরা বলি, যে আসলে এরকম একটা খেলা হয়েছে হওয়ারই কথা। কারণ ওখানে তো ধরেন এক সনই খেলার রেকর্ড গড়ে দেওয়া, মানে পার্থক্য গড়ে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে। সেই হিসেবে এই ফলগুলো আমরা সামনে আগামীতে আরো দেখবো। ছোট ছোট দলগুলো এবার বিশ্বকাপে অনেকটাই ম্যাচের পার্থক্য গড়ে দেবে। যেমন বসনিয়া, যেমন আজকে খেলা আছে রাতের বেলা, বসনিয়ার খেলা। এই আজকের খেলাটা নিয়ে একটু আমি যদি বলি এটা প্রিভিউ কি হবে, প্রিভিউ যদি এই বসনিয়াকে নিয়ে কথা বলতে হবে, এই কারণে বসনিয়ার কারণে ইতালি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, মানে ইতালিকে বিশ্বকাপ থেকে বাদ করে দিয়েছে বসনিয়া। সুতরাং বসনিয়াকে আমার একটু হলেও চোখে চোখে রাখতে হবে। এদিক থেকে কানাডার জন্য দুঃসংবাদ, কানাডার একটা বড় দুঃসংবাদ, তাদের যে তাদের পড়েছেন, এবং ওদিক থেকে জোনাথন ডেভিড সম্ভবত ভালো করার সম্ভাবনা আছে। এবং শুধু ওই না, বসনিয়া তো আবার মানে তো ইউরোপীয় কলোনির টিম, এবং সেখানে তাদের কিছু প্লেয়ার আছে আপনার জার্মানির দ্বিতীয় বিভাগে খেলে। এর ভিতরে বলা যায় ইডেন জেকো। হ্যাঁ, সে কিন্তু দুর্দান্ত স্ট্রাইকার এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন। এবং উনি জেকো কিন্তু আপনার ওদের যে গোল স্কোরার, মানে বসনিয়ার সে গোল স্কোরার অন্যতম একজন। এবং এদের ছোট, মানে এই দেশটার ইতিহাস খুব বেশি দিনের না, খুব ছোট ইতিহাস। 92 সালে স্বাধীন হলো, 95 সালে আবার গৃহযুদ্ধ, সব মিলিয়ে মানে 95 সালের পর থেকে এরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হওয়া শুরু হলো। এরপরে 2014 সালের বিশ্বকাপে তারা অংশ নিল। তার মানে এটা অবাক করা বিষয়, যদিও এত কম সময় ওই যে ওরা যুগোস্লাভিয়ার হয়ে একসময় বিশ্বকাপ খেলতো, 1930 সাল থেকে বিশ্বকাপ খেলে আসছে। তো যেহেতু তারা একটা বড় একটা দেশ ছিল ওই সময়, যুগোস্লাভিয়া ভেঙে অনেকগুলো দেশ হয়ে গেল, সবগুলো দেশে বিশ্বকাপ খেলে। যদি বলি সার্বিয়ার কথা, সার্বিয়াও বিশ্বকাপে অংশ নিচ্ছে, ওদিকে ক্রোয়েশিয়া যদি বলি, মোটামুটি এদের পুরো যে কন্টিনেন্টটা ওরা সবাই হচ্ছে বিশ্বকাপে অংশ নেয় সব সময়। আমরা যদি কানাডার অ্যাটাকিং এ দেখি, তারা কিন্তু হাই প্রেসিং খেলছে এবং দ্রুত ট্রানজিশন হচ্ছে ওনাদের মাঝখানে, এবং বসনিয়ারটা যদি দেখি ওরা কিন্তু ডিপে ব্লক করছে। কানাডা তো আক্রমণাত্মক খেলার কারণ হচ্ছে কানাডার কিন্তু একাধিক প্লেয়ার ইউরোপীয় ক্লাবে খেলে, কেউ জুভেন্টাসে আছে, কেউ বায়ার্ন মিউনিখে আছে, কেউ হচ্ছে আপনার পোর্তো, কেউ মার্সে। মানে ওখানে আপনি ধরেন 6 জন প্লেয়ার, যদি 11 জনের মধ্যে 6 থেকে 7 জন আপনি পাবেন যে যারা ইউরোপীয় বিভিন্ন ক্লাবে খেলে। তো যখন ইউরোপীয় ক্লাবে খেলা প্লেয়ারগুলো আপনার মাঠে থাকবে, তখন তো আপনার এমনিতেই খেলা একটা অ্যাটাকিং ভাব চলে আসবে, পাল্লা ভারী হবে। এদিকে অপটা কি বলছে? অপটা যেটা বলছে আপনার কানাডার জয়ের সম্ভাবনা দিচ্ছে 52%, আর 2% কানাডা জয় বলছে। ওদিকে বসনিয়ার চান্স তারা খুবই কম দিচ্ছে, মাত্র 22%। আর হচ্ছে 26% তারা বলছে ম্যাচটা ড্র হতে পারে। 26%। হ্যাঁ, এখানে আপনার স্কোর লাইন আমার প্রেডিকশনে আমি বলবো কানাডা 2টা গোল দিবে। কানাডা 2, বসনিয়া 1। আচ্ছা, তাহলে কানাডা জিতে যাচ্ছে আপনার প্রেডিকশন। কানাডা 2, বসনিয়া 1। গোল আগে দেওয়ার সম্ভাবনা কাকে দেখছে? গোল কানাডা আগে দিবে। তারা তো অ্যাটাকিং বেশ। আরেকটা ম্যাচ কিন্তু আছে, গ্রুপ ডি কিন্তু একটা খেলা আছে আবার সকাল 7টায়। রাইট। তার মানে এবং বিশ্বকাপে কিন্তু আপনাকে জানা রাখে, এবার কিন্তু প্রথমবার এক বিশ্বকাপে 3টা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোতে হয়ে গেছে গতকাল রাতে,
রাতে হচ্ছে টরন্টোতে, আগামীকাল সকালে আবার লস লস অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেলসে। দারুণ দারুণ ব্যাপার একটা। মানে মানে অনেকেই বলছিল যে এটা একটা টাকার বিশ্বকাপ, বড় লোকের বিশ্বকাপ, ডলারের বিশ্বকাপ, ব্যাপারটা আসলে এরকমই এখন পর্যন্ত। তাই দেখা যাচ্ছে। আমরা তাহলে আপনার প্রেডিকশন হচ্ছে কানাডা 2, বসনিয়া 1, হ্যাঁ। আর আমার প্রেডিকশন হচ্ছে কানাডা 1, বসনিয়া 1। কানাডা স্বাগতিক হিসেবে একটু অ্যাডভান্টেজ পাবে, এবং সেই দিক থেকে আর বসনিয়াতে তো বেশ দারুণ দারুণ প্লেয়ার, তারা বেশিরভাগ প্লেয়ার ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলছে। আমরা একটু পরের ম্যাচের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে স্বাগতিক আমেরিকা ও প্যারাগুয়ের খেলা হচ্ছে সকাল 7টায় ম্যাচ। এটা তো মোটামুটি একটা হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে ধরা যায়, যেহেতু ল্যাটিন আমেরিকার ভেতরে খেলা হচ্ছে। হ্যাঁ, ল্যাটিন আমেরিকা, এবং এখানে আমেরিকা যথেষ্ট শক্তিশালী টিম হয়ে গেছে, এবং ওরা ওদের ফুটবলটাকে খুব মানে জোরালোভাবে গুছিয়ে নিয়েছে, ওদের মানে ঘরোয়া লিগ সহ শুরু করে। এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, আমি তো সবসময় পচেত্তিনোর খেলার ভক্ত, এবং এখানে যখন ডাগ আউটের পচেত্তিনো থাকবে তখন আসলে টিমটা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরে যেতে পারে। ছোট টিম বা বড় টিম এটা ব্যাপার না, প্রতিপক্ষের জন্য আসলে একটা চাপ থাকবেই। ইউএস এর ইতিহাস এত বড় না হলেও পচেত্তিনো যে কোনো সময় নতুন ইতিহাস তৈরি করতে পারে আমার কাছে মনে হয়। তারপরেও ওরা প্রথম বিশ্বকাপ 1930 সালে যেটা হয়েছিল, ওই আসলে সেমিফাইনাল খেলেছিল আমেরিকা। এরপরে সেরকম আর জ্বলে উঠতে না পারলে ওরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে, 2002 সালেও কোয়ার্টার ফাইনাল খেলেছে। তো এবার ঘরের মাঠে তাদের আয়োজন, সেক্ষেত্রে তারা মানে যে টিম সাজিয়েছে, তারপরে তাদের যে ম্যানেজমেন্ট, আমি যদি বলি সবকিছু তারা একদম গুছিয়েই নিয়েছে। আর ঘরের মাঠে বিশ্বকাপ, এবং এটা কিন্তু গত 8 বছর ধরে তারা এটার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখছি যে লিওনেল মেসি, সুয়ারেজ, বড় বড় তারকা কিন্তু তারা তাদের ঘরোয়া ক্লাব মানে তাদের যে লিগগুলোতে নিয়ে গিয়েছে। এটার মানে এগুলো নিয়ে যাওয়া মানে হচ্ছে আপনার সেইখানে ফুটবলের একটা উন্নতি, মানে উন্নয়ন করা হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন বলি। প্লেয়ার মেসির সাথে ড্রেসিং রুম শেয়ার করা যে ফুটবলার, তা সে তো অবশ্যই আর 10 জন ফুটবলার থেকে ব্যতিক্রম হবে। এই ব্যাপারগুলো আসলে এবার মাঠে দেখা যাবে আমেরিকা। কিন্তু পচেত্তিনোর ক্ষেত্রে ক্লাবে অতটা সফল বলতে গেলে টটেনহামকে ফাইনালে তুলেছিল ইউসিএল এ, এবং তারপরে লিগ জেতা বা এমন কোনো তার অ্যাচিভমেন্ট আমি দেখতে পাই না। কিন্তু ইউএসএ ইন্টারন্যাশনালি কি করে এটাই এখন দেখার পালা। এখন ইউরোপীয় যে ক্লাবের কথা এখন বলতে গেলে অনেক কথাই বলা লাগবে, আসলে অত সময় আমরা পাবো না। এখানে প্রিমিয়ার দেখেন, ইপি মানে ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন, এদিকে এখন লিগ ওয়ানের যে অবস্থা, ওদিকে মানে বুন্দেসলিগা, মানে প্রত্যেকটা টিম এত হাই ভোল্টেজ এবং এত ভালো ভালো প্লেয়ার আর এত হাই ভোল্টেজ কোচ, আসলে সেখানে টটেনহামকে ওই সময় ইউসিএল এর ফাইনালে তোলা, এটাও কিন্তু খুব আমি মনে করবো বড় অর্জন। জ্বলে উঠতে পারে কোন তারকা ইউএসএ থেকে? আমার কাছে মনে হয় ক্রিশ্চিয়ান পুলিসিচ ভালো করবে। এখন পলিসির কথা আমি বলবো, এছাড়া ওদের আসলে প্যারাগুয়ের যে টিম, ওরা কিন্তু লাতিন আমেরিকার মধ্যে, লাতিন আমেরিকা তো একটু পরিচ্ছন্ন ফুটবল খেলে, একটু তারা একটু মানে ট্যাকটিক্স দেখায়। আপনাকে আমি একটু তথ্য জানিয়ে রাখি, তারা কিন্তু আর্জেন্টিনা ও ব্রাজিলকে ইতিমধ্যে হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মার্ক করতে হবে আমাদেরকে, মার্ক করতে হবে, এবং এটা কিন্তু একটা ফ্যাক্ট, যে কোনো সময় ম্যাচ ঘুরে যেতে পারে, এবং অপটাও কিন্তু সেটাই বলছে। অপটা কিন্তু খুব বেশি আমেরিকার দিকে আপনার সম্ভাবনা পাল্লা রাখেনি, মাত্র 40%। অপটার প্রেডিকশন বলছে 40% আমেরিকার জয়ের সম্ভাবনা। এখানে আবার 34% চান্স রেখেছে প্যারাগুয়ের। ওকে, তাহলে একদম হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছি আমরা। 26% বলতেছে ম্যাচটা ড্র হতে পারে, এমন একটা অবস্থা। যদিও এর মধ্যে আপনার বিগত মানে 2010 সালের পরে 14 গেছে, 18 গেছে, 22 গেছে, 3টা বিশ্বকাপ গেছে প্যারাগুয়ে, তারা প্যারাগুয়ে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি ইন্টারন্যাশনালি। তারা একটু মানে লাতিন আমেরিকা থেকে তো সবগুলো দল ভালো খেলে, এবং একটা যে দল সে আবার এই যে ওশেনিয়া মহাদেশের সাথে একটা বাছাই পর্ব খেলে, ওখানে অস্ট্রেলিয়ার সাথে কখনো খেলতে হয়, কখনো নিউজিল্যান্ডের সাথে খেলতে হয়, সব মিলে একটু প্রতিদ্বন্দ্বিতা করে উঠতে হয়। কিন্তু দুইজনের খেলার ধরন কিন্তু একদম ভিন্ন। ভিন্ন বলতে আমি এই অর্থে বোঝাচ্ছি, তারা কিন্তু অ্যাটাকিং খেলবে ইউএসএ, এবং কিন্তু প্যারাগুয়ে কিন্তু আবার ডিফেন্সিভ খেলবে। কিন্তু মানে যখন ছোট দল পাবে, তোরা মানে আনুপাতিক হারে ছোট দল, মানে এখানে তো আমি স্পেন জার্মানিতে তুলনায় ইউএসএ ছোট ছোট দল, সেক্ষেত্রে প্যারাগুয়ের খেলাটাও ওই রকমই হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু প্রথম গোলটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে বলে রাখি প্রথম গোলটা যে দল করবে তার জয় সম্ভাবনা বেশি। কালকে মেক্সিকো এবং যে ম্যাচটা ছিল, প্রথম ম্যাচ মেক্সিকো দক্ষিণ আফ্রিকা, একটু মানে বড় মানে শক্তির ব্যবহার দেখা গিয়েছে, গায়ের জোরের একটা ব্যবহার, এই শক্তি এই ম্যাচে দেখার একটা সম্ভাবনা, এবং একটা দারুণ সেট পিস থেকে কিন্তু একটা গোল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিকের। সো দেখা যায় একটু পরিবর্তন এসেছে আর কি ক্লাবে গুলোতে। আমরা যে খেলাগুলো দেখি সেটারই একটা
ছায়া পড়েছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে। কি আপনার প্রেডিকশন কি স্কোর লাইনে? এখানে আমার প্রেডিকশন থাকবে ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা আমি মনে করছি বেশি। এখানে যুক্তরাষ্ট্র 1 প্যারাগুয়ে 1। আমার প্রেডিকশন আমি যুক্তরাষ্ট্রকেই এগিয়ে রাখবো, যুক্তরাষ্ট্র 2 প্যারাগুয়ে 1। তবে ট্যাকটিক্যাল কিছু ব্যাটেল থাকবে এখানে, সবকিছু মিলে যুক্তরাষ্ট্র। তবে এই ম্যাচেও আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচেও লাল কার্ড আসতে পারে। এই ম্যাচেও আগের ম্যাচের মতোই লাল কার্ড দেখবে খেলোয়াড়রা, কেন মনে হচ্ছে? কারণ এই দুই দলের একটু বেশি শক্তি ব্যবহার করার একটা অভ্যাস আছে, এবং প্যারাগুয়ে কিন্তু খুব মারমুখী খেলে। প্যারাগুয়ে মারমুখী দল, সেই ক্ষেত্রে কিন্তু ইউএসএ সেই জায়গা থেকে প্যারাগুয়ে তুলনামূলক একটু কম মারমুখী আর কি। লাতিন আমেরিকার মধ্যে প্যারাগুয়ে এবং কলম্বিয়া এই দুইটা দল যখন খেলে তখন তাদের মানে কার্ডের একটু সরাসরি দেখা যায়, সেক্ষেত্রে লাল কার্ড আসতেই পারে মনে হচ্ছে বিশ্বকাপের মতো ম্যাচে। আর যেহেতু ছোটখাটো ভুল করলে আমরা গতকালকে দেখেছি যে দক্ষিণ আফ্রিকার প্রথম যে লাল কার্ডটা ছিল ওটা কিন্তু যদি আপনার যদি আমরা বলি রিভিউ না নিত আমার রেফারি, তাহলে কিন্তু ওটা ডি বক্সের সামনে ওই রকম হাতটা মুখে আসলে লাগা, এটা স্বাভাবিক ব্যাপার, আমরা মনে করি, এর আগেও দেখেছি অনেকবার। কিন্তু এইটা আসলে হ্যাঁ এটা অপরাধ, কিন্তু ওইটা ওই রিভিউ না নিলে তো এটা আসলে চোখে পড়ার মতো থাকে না। খুবই অল্প সময়ের মধ্যে বল দখলে নেওয়ার যে ব্যাপারটা, এর মধ্যে আবার গোল দেওয়ার প্রবণতা, আবার আরেক ডিফেন্স যে খেলতেছে তারও ঠেকানোর একটা প্রচেষ্টা, এর মধ্যে একটু হাত চোখে মুখে লেগে গেলে যদি এরকম হয়ে যায় তাহলে তো এই কার্ড দেখানো ইজি হয়ে যাচ্ছে। একটু টপিক থেকে বাইরে কথা বলি, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, একদম আলোচিত মুখ, আলোচিত প্রেসিডেন্ট, উনি কি কোনোভাবে উপস্থিত থাকবেন? এটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবে কিনা। তাহলে আমরা যদি ছোট করে সমীকরণ টানি ম্যাচ দুটির, কানাডা বনাম বসনিয়া, আপনি কানাডাকে এগিয়ে রাখছেন নাকি কি দেখছেন? বসনিয়া এবং কানাডাতে আমি কানাডাকে এগিয়ে রাখছি। প্রেডিকশন হচ্ছে আপনার 2-1। আর অপর ম্যাচে যেটি আরেকটি আছে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে, সেটাতে আমার কাছে ম্যাচ ড্র 1, বসনিয়া যুক্তরাষ্ট্র 1 প্যারাগুয়ে 1। ঠিক আছে, তাহলে জিতবে কেতে এই ছিল। এখন আমরা এই প্রেডিকশন ছুড়ে দেব দর্শকদের। প্রিয় দর্শক, আমাদের প্রেডিকশন আপনাদের জানালাম, আপনারাও জানাবেন আগামীকালের দুটি ম্যাচের প্রেডিকশন। আপনাদের প্রেডিকশন আমাদের প্রেডিকশন মিলল কিনা তা আমরা দেখব খেলার স্কোরে। আগামী 1 মাসেরও বেশি সময় ধরে চলবে এই বিশ্বকাপ। এই বিশ্বকাপে মেতে উঠেছে কোটি কোটি ভক্ত। সেই ভক্তের মাঝে আছেন আপনারাও, আমরাও আছি সাথে, আপনারাও থাকুন বাংলা ভিশনের সাথে।